নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে ১লা আগস্ট ২০২৬-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ১০টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যেকোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে যে কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম প্যারা অ্যাথলেটিক্স স্বর্ণপদক জয়ী কে হলেন? অপশন এ শর্মিলা ধানকার, অপশন বি অবনী লেখেরা, অপশন সি সুমিত আসিল, অপশন ডি ভাবনা প্যাটেল। তাহলে কি হবে এর অ্যান্সার? এর অ্যান্সার হচ্ছে অপশন এ শর্মিলা ধনকর। তাহলে গ্লাসগো কমনওয়েলথ গেমসে মহিলাদের শর্টপুট ইভেন্টে শর্মিলা ধনকর 9.81 মিটার থ্রো করে ভারতের প্রথম প্যারা অ্যাথলেটিক্স স্বর্ণপদক জয় করলেন। মালভি ক্যামেল কোন নামে পরিচিত? অপশন এ ব্ল্যাক ক্যামেল, অপশন বি হোয়াইট ক্যামেল, অপশন সি ডেজার্ট ক্যামেল, অপশন ডি ইন্ডিয়ান ক্যামেল। তাহলে এর উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে হোয়াইট ক্যামেল। তাহলে মধ্যপ্রদেশের মালভা অঞ্চলে মালভি ক্যামেল সাদা রঙের হওয়ায় এটি হোয়াইট ক্যামেল নামে পরিচিত। বর্তমানে এদের সংখ্যা খুব কমে যাওয়ায় এদের সংকটাপন্ন বা এন্ডেঞ্জার্ড তালিকায় রাখা হয়েছে। নাথুলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ অরুণাচল প্রদেশ, অপশন বি উত্তরাখণ্ড, অপশন সি সিকিম, অপশন ডি হিমাচল প্রদেশ। তাহলে উত্তর হচ্ছে অপশন সি সিকিম। নাথুলা পাস ভারতের সিকিম রাজ্যে চীনের তিব্বতের সঙ্গে যুক্ত করেছে। এটি ভারত চীন সীমান্ত বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ। আন্তর্জাতিক বাঘ দিবস বা ইন্টারন্যাশনাল টাইগার ডে প্রতি বছর কবে পালিত হয়? অপশন এ ২৭শে জুলাই, অপশন বি ৩০শে জুলাই, অপশন সি ৩১শে জুলাই, অপশন ডি ২৯শে জুলাই। তাহলে আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয় ২৯শে জুলাই। তাহলে বাঘ সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর ২৯শে জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয়। ব্রিক্স শিখর সম্মেলন ২০২৬-এ ভারতের কোন দেশের প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে? অপশন এ বাংলাদেশ, অপশন সি শ্রীলঙ্কা, অপশন সি নেপাল, অপশন ডি ভুটান। তাহলে উত্তর হচ্ছে অপশন এ বাংলাদেশ। ২০২৬ সালে ব্রিক্স শীর্ষ সম্মেলনে ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। ২০২৬ সালে ডুরান্ড কাপের কততম সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে? অপশন এ ১৩৪তম, অপশন বি ১৩৫তম, অপশন সি ১৩৬তম, অপশন ডি ১৩৩তম। তাহলে উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে অপশন বি ১৩৫তম। ২০২৬ সালে ডুরান্ড কাপের ১৩৫তম সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে। এটি এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবল টুর্নামেন্ট। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা এর দ্বিতীয় কিস্তির জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম রাজ্য কোনটি? গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু। তাহলে উত্তর হবে মহারাষ্ট্র, অপশন সি। তাহলে RKVY প্রকল্পের প্রথম কিস্তির অর্থ সফলভাবে ব্যয় এবং নির্ধারণের শর্ত পূরণ করায় মহারাষ্ট্রকে দ্বিতীয় কিস্তির জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। কিমি-কে-3 ওপেন সোর্স এআই মডেল কোন সংস্থা তৈরি করেছে? অপশন এ বাইজু, অপশন বি ডিপসিক, অপশন সি আলিবাবা, অপশন ডি মুনশট এআই। তাহলে এর উত্তর হচ্ছে অপশন ডি মুনশট এআই। তাহলে চীনের মুনশট এআই বিশ্বের প্রথম 3 ট্রিলিয়ন প্যারামিটার ক্লাসের ওপেন সোর্স এআই মডেল কিমি-কে-3 উন্মোচন করেছে। ম্যাসকো ডক্টর ভিভি পাটাভিরাম চেঞ্জ মেকার ২০২৬ অ্যাওয়ার্ড সম্মানে কাকে ভূষিত করা হয়েছে? অপশন এ ডক্টর জি সতীশ রেড্ডি, অপশন বি ডক্টর এস কিরণ কুমার, অপশন সি ডক্টর ভি নারায়ণন, অপশন ডি ডক্টর কে শিবন। তাহলে উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে অপশন এ ডক্টর জি সতীশ রেড্ডি। ডিআরডি এর প্রাক্তন চেয়ারম্যান ডক্টর জি সতীশ রেড্ডি বিজ্ঞান প্রযুক্তি এবং সমাজ গঠনে অবদানের জন্য ম্যাসকো ডক্টর বি ভি পাটাভিরাম চেঞ্জ মেকার ২০২৬ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন।
তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।